বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছো সুস্থ আছো। আমি বিলকিস নাহার, সহকারী শিক্ষক বাংলা। আজ তোমাদেরকে বাংলা প্রথম পত্রের একটি ছোট গল্প নিম গাছ গল্পটি পড়াবো। এসো প্রথমেই জেনে নেই লেখক পরিচিতি সম্পর্কে। নিম গাছ গল্পটি লিখেছেন বনফুল। বনফুল এটি লেখকের প্রকৃত নাম নয়, এটি লেখকের ছদ্মনাম। লেখকের প্রকৃত নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়। বলাই চাঁদ মুখোপাধ্যায়। তিনি জন্মগ্রহণ করেন 1899 সালের 19 জুলাই বিহারের পূর্ণিয়ার মনিহার গ্রামে। শিক্ষা জীবনে তিনি ছিলেন বিজ্ঞানের ছাত্র। তার পিতা ছিলেন ডক্টর সত্যনারায়ণ মুখোপাধ্যায়। তিনি পূর্ণিয়ার সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে 1918 সালে ম্যাট্রিক পাশ করেন। কত সালে পাশ করেন? 1918 সালে। হাজারিবাগের সেন্ট কলম্বাস কলেজ থেকে 1920 সালে আইএসসি এবং 1927 সালে পাটনা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। এরপরে তিনি কর্মজীবন শুরু করেন মেডিকেল অফিসার হিসেবে। লক্ষ্য করো, 1918 সালে শনিবারের চিঠি এটি একটি পত্রিকা। এতে ব্যঙ্গ কবিতা ও প্যারোডি লিখে তিনি সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন। এরপরে তিনি লিখেছেন প্রবাসী পত্রিকাতেও তিনি একাধ গল্প লিখতেন। বনফুলের গল্পের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আকারে ছোট কিন্তু অর্থে তাৎপর্যপূর্ণ। কেমন অর্থে তাৎপর্যপূর্ণ? লক্ষ্য করো, বনফুল ছিল বিজ্ঞানের ছাত্র, আর বিজ্ঞানের ছাত্র হওয়ায় তার লেখালেখিতে এই বিজ্ঞান বিষয়টি চমৎকার ভাবে উঠে এসেছে। আমরা নিম গাছ গল্পটি যখন পড়বো তখন দেখবো। এর আগে তোমরা পড়েছো মানুষের মন গল্পটি, সেখানে নরেশ পরেশ দুই ভাইয়ের দেখেছো, একজন সাধক আর একজন হচ্ছে বিজ্ঞানের জ্ঞানে বিশ্বাসী। ঠিক আছে, এই বিষয়গুলো তোমরা গল্পটি আগেই পড়েছো। বনফুলের গল্পের সঙ্গে তোমরা পরিচিত। দেখো, এই যে তিনি বিজ্ঞানের ছাত্র হওয়ায় তিনি কি করেছেন, বাস্তব জীবন ও জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদানকে তার গল্পে উপন্যাসে তিনি নিয়ে এসেছেন। এখন রচিত গ্রন্থ, প্রথমেই দেখি গল্প গ্রন্থ। গল্প গ্রন্থ কি? ছোট গল্পের গ্রন্থ। ছোট ছোট অনেক গল্পের সমন্বয়ে গ্রন্থগুলো রচিত হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে বনফুলের গল্প, বনফুলের আরো গল্প, বাহুল্য, বিন্দু বিসর্গ, অনুগামিনী, তন্নি, উর্মিমালা, দূরবীন। এরপর তিনি উপন্যাস রচনা করেছেন। উপন্যাসগুলোর নাম দেখো। এগুলো তোমরা লক্ষ্য করবে, কারণ তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে আসে এটি কোন ধরনের রচনা। দিয়ে দিল যে তৃণখণ্ড কার রচিত গ্রন্থ, বা তৃণখণ্ড কোন ধরনের গ্রন্থ। তোমরা যদি গ্রন্থটির নাম জানো তাহলে সহজে উত্তর দিতে পারবে, বলাই চাঁদ মুখোপাধ্যায় বা বনফুল। এরপরে কোন ধরনের গ্রন্থ? উপন্যাস। এরপরে কিছুক্ষণ, দৈরথ, নির্মোক, সেও আমি, জঙ্গম, অগ্নি। এরপরে তিনি কিছু কবিতা রচনা করেছেন। কবিতা গ্রন্থের নামগুলো এরকম: বনফুলের কবিতা, ব্যঙ্গ কবিতা, চতুর্দশপদী। জীবনী রচনা করেছেন, নাটক রচনা করেছেন, জীবনী নাটক রচনা করেছেন। জীবনী নাটকের মধ্যে অন্যতম হচ্ছে শ্রী মধুসূদন বিদ্যাসাগর প্রভৃতি। তিনি এই যে গ্রন্থগুলো রচনা করেছেন এর জন্য অনেক পুরস্কার লাভ করেছেন। পদ্মভূষণ উপাধি তিনি লাভ করেছেন। 1979 সালের 9 ফেব্রুয়ারি এই লেখক কলকাতায়, কোথায়? কলকাতায় মৃত্যুবরণ করেন। এখন এসো আমরা নিম গাছ গল্পটিতে যাই। নিম গাছ গল্পটিতে যাওয়ার আগে যে বিষয়টি আমরা জানবো সেটি হচ্ছে এটি একটি প্রতীকী গল্প। কোন ধরনের গল্প? প্রতীকী গল্প। প্রতীকী কি? যে একটির আড়ালে অন্য কিছু, তাৎপর্যময় কিছু তুলে ধরা। এখানে দেখবো নিম গাছ গল্পটিতে নিম গাছ নাম দিয়েছেন, নিম গাছের গুণ বর্ণনা করছেন, নিম গাছের পাতায় কি করে, নিম গাছের বিভিন্ন উপকারী দিক বর্ণনা করে শেষে একটি চুম্বক বাক্য বলছেন, যেখানে বলছেন যে ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটির ঠিক এক দশা।
এখানে আমরা দেখতে পাই নারী জীবনকে নিয়ে এসেছেন। আসলে নিম গাছের গুণ বর্ণনা তিনি করছেন না, তিনি কি করছেন, নারী জীবনের যে করুণ অবস্থা, সমাজ জীবনে, সংসার জীবনে, রাষ্ট্রীয় জীবনে নারীকে যে বিভিন্ন নিপীড়নের শিকার হতে হয়, নিগৃহীত হতে হয়, তার নিজস্ব কোনো মতামত থাকে না, এই দিকটি নিম গাছের প্রতীকের মাধ্যমে বনফুল তুলে ধরেছেন। এই গল্পটি নেওয়া হয়েছে বনফুলের অদৃশ্য লোক গল্প গ্রন্থ থেকে। অদৃশ্য লোক গল্প গ্রন্থটি 1947 সালে প্রকাশিত হয়। এসো এখন আমরা মূল গল্পটিতে প্রবেশ করি। মূল গল্পটিতে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমেই দেখতে পাচ্ছি লেখক বর্ণনা দিয়েছেন কিভাবে। দেখো, নিম গাছের বর্ণনা দিয়েছেন। কেউ ছালটা ছড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, কেউ বা ভাজছে গরম তেলে, খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে। এই যে নিম গাছের উপকারী দিকগুলো বর্ণনা হচ্ছে, এর মধ্য দিয়ে মূলত সমাজে নারীর যে উপকারী দিকগুলো, পরিবার ও সমাজ নারীর কাছ থেকে যে সমস্ত সেবা পেয়ে আসে, সেই সেবা দানকারী দিককেই মূলত এই নিম গাছের উপকারী দিকগুলোর মধ্য দিয়ে লেখক তুলে ধরছেন আমাদের সামনে। এখন তোমাদের যদি পরীক্ষায় আসে যে নিম গাছ কি উপকারে লাগে, নিম গাছের উপকারী দিকগুলো বর্ণনা করা না, এই ধরনের না, নিম গাছের প্রতীকের আড়ালে কোন দিকগুলি বর্ণনা করা হয়েছে আমাদেরকে সেই দিকগুলি তুলে ধরতে হবে, এটি মাথায় রাখবে। কচি পাতাগুলো খায়ও অনেকে, লক্ষ্য করো। এমনি কাঁচায় কিংবা ভেজে বেগুন সহযোগে যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবোই কত লোক, দাঁত ভালো থাকে। এখানে সমাজে ছোট্ট মেয়ে থেকে, অর্থাৎ বালিকা মেয়ে থেকে নারী জীবন পর্যন্ত প্রত্যেকটি মেয়েকে যেভাবে সমাজ যে চোখে দেখে, এই যে কচি ডাল ভেঙে চিবোনো, কচি পাতা খাওয়া, এই যে নারীদেরকে যে বিভিন্নভাবে ব্যবহার করে সমাজের লোকগুলো, সেই দিকগুলোকেই লেখক তুলে ধরতে চেয়েছেন। লক্ষ্য করো, এখানে আমরা এক ধরনের শ্রেণীর লোক পাচ্ছি। কি বলছে, কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। কবিরাজ কারা? কবিরাজ সমাজের সুবিধাভোগী লোক। তারা কি করে, নিজেদের স্বার্থে মেয়েদেরকে ব্যবহার করে, সেই সুবিধাভোগী লোকদেরকে কবিরাজ বলে অভিহিত করছেন। বাড়ির কবিরাজ এবং বিজ্ঞ বলে অভিহিত করছেন। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না, কাটে না, কিন্তু যত্নও করে না। পরিবারের প্রতিটি পরিবার এবং এমনকি সমাজের দিকে তাকাও, সমাজে নারীর ঠিক একই অবস্থা। নারীরা তাদেরকে সেবা দিয়ে যাচ্ছে, নারীর সেবা পেলে সবাই খুশি হয়, কিন্তু নারীর যত্ন কজন করে? এই যে বনফুল, তার এই প্রতীকী গল্পের মধ্য দিয়ে নারী জীবনের এই নিপীড়নের দিকটিকেই মূলত তুলে ধরতে চেয়েছেন। আবর্জনা জমে এসে চারিদিকে, শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আর এক আবর্জনা। এই দেখো, শান দিয়ে বাঁধিয়ে দেওয়া মানে কি, যে সমাজ নারীর পাশে যে একটা প্রতিবন্ধকতার দেওয়াল তুলে রেখেছে, এই শান সেই দেওয়ালের প্রতীক। নারীর নিজস্ব কোনো মতামত নেই, সে ইচ্ছা করলেই সব করতে পারবে না, এই যে এই ধরনের একটি প্রতিবন্ধকতা সমাজ তুলে ধরেছে, এটাকে শান বাঁধিয়ে দেওয়া সঙ্গে লেখক প্রতিকায়িত করেছেন, শান বাঁধিয়ে দেওয়ার মধ্য দিয়ে। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো। এই দেখো, সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে এই নতুন লোকের মধ্য দিয়ে। এই নতুন লোকের মধ্য দিয়ে কি হচ্ছে, সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে। নারীর প্রতি সমাজের যে এতদিনের দীর্ঘদিনের প্রচলিত যে সংস্কার, সেই সংস্কারের পরিবর্তন এসেছে এই নতুন লোকের মধ্য দিয়ে। সে কি করলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ শ্যাওরে। বাহ, খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, কবি। তাহলে কবি কি? কবি হচ্ছে সমাজে নতুন দৃষ্টিভঙ্গির প্রতীক। সমাজে নারীকে মূল্যায়ন এসেছে এই কবির মধ্য দিয়ে, নারীকে মূল্যায়ন করছে। যিনি কি করছেন না, নারীর থেকে সেবা নিচ্ছেন না কোনো প্রকার, কিন্তু তার যে অপরূপ সৌন্দর্য আছে সেই সৌন্দর্যের প্রশংসা করছেন। এরপর কি হচ্ছে, নিম গাছটার ইচ্ছা করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে। বাড়ির পেছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। এখন লক্ষ্য করো, এই পর্যন্ত নিম গাছের বর্ণনা দিচ্ছেন, নিম গাছের সমস্ত উপকারী দিক, তাকে যে মানুষ যথেচ্ছাভাবে ব্যবহার করছে সেই ব্যবহারের দিকগুলো তুলে ধরেছে। শেষের পংক্তিতে এসে কি বলছে, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটির ঠিক
এক দোষা। এ দেখো, এই পংক্তির মধ্য দিয়ে কিন্তু সমস্ত গল্পটিকে তুলে ধরছেন যে গৃহকর্ম নিপুণা বউ, যার পরিবারে সংসারের বেড়া জালে আবদ্ধ হয়ে যার শিকড় অনেক দূর পর্যন্ত চলে গেছে, যে ইচ্ছা করলেই নিম গাছটির মতো ইচ্ছা করলেই আর কোথাও চলে যেতে পারছে না, তার ভালো লাগার আর কোনো মূল্য থাকছে না। তাহলে এই নিম গাছ গল্পটিতে কি দেখছি আমরা, যে নারী জীবনকে তুলে ধরেছে। পরিবার, সমাজ থেকে শুরু করে জীবনের সর্বস্তরে কি করে, নারীর সেবাকে নেয়। এবং কিছু স্বার্থান্বেষী মহল, সুবিধাবাদী মহল, কবিরাজ এবং বিজ্ঞদের মতো এরা কি করে, তাদের প্রয়োজন অনুসারে নারীকে ব্যবহার করে, নারীর সেবা নেয়, যত্ন নেয়। কিন্তু নারীর যে একটা যত্ন নেওয়া প্রয়োজন, তারও যে সেবা করার দরকার আছে, তারও যে দেখভালের দরকার আছে, এই দিকটির প্রতি ইয়ে করে না। এখন সমাজের এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন এসেছে কার মধ্যে দিয়ে, কবির মধ্য দিয়ে। কবি কি করছেন, নারীর সেই ভালো লাগার দিকটিকে প্রাধান্য দিচ্ছেন। কিন্তু তখন আর নারীর কিছু করার উপায় থাকে না, তার ইচ্ছা করলেই সে আর তার শিকড় থেকে বের হয়ে আসতে পারে না। আশা করি গল্পটি তোমরা বুঝতে পেরেছ। এখানে নিম গাছটি নারী জীবনের প্রতীক, এই বিষয়টি মাথায় রাখবে। আর যে অনুধাবনমূলক, জ্ঞানমূলক যে প্রশ্নই আসুক না কেন, তোমরা অবশ্যই এর প্রতীকী দিকটিকেই তুলে ধরার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসে তোমাদেরকে অনুধাবনমূলক, জ্ঞানমূলক, বহুনির্বাচনী প্রশ্ন সম্পর্কে ধারণা দিব। এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাই ঘরে থাকবে, নিরাপদে থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।